আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নতুন হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা হতে যাচ্ছে আপনার জন্য পারফেক্ট, কারণ আজ আমরা শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টুল, যেগুলো দিয়ে ডিজাইনের বেসিক স্ট্রাকচার তৈরি করা। আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে চান তাহলে শেপ টুল সম্পর্কে আপনার ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। Join Creative Graphic Academy, design, innovate and earn success. Build your future, one skill at a time. ইলাস্ট্রেটর চালু করলাম, করে আমরা ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমি এখানে 2000 পিক্সেল ওয়াইড, 2000 পিক্সেল হাইট, কালার মোড 8GB ক্রিয়েট করলাম। তাহলে এখানে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা আর্টবোর্ড। আমি যা কাজ করব এই আর্টবোর্ডের উপরে করব। আচ্ছা, আমরা আজকে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, শেপ টুল, হ্যান্ডস টুল, জুম টুল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত আমি শেপ টুলে ক্লিক করলাম। শেপ টুলে এসে ডান পাশের মাউস বাটন যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো শেপের নাম আসবে। প্রথমটা রেক্ট্যাঙ্গেল টুল, দ্বিতীয়টা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। আমরা যদি পাশের এই বাটনটাতে ক্লিক করি তাহলে এই শেপ টুলের উইন্ডোটা আলাদা করে আমাদেরকে দেখাবে। এরপর আমি প্রথম যেটা নিয়ে কাজ করব এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলটা এটাতে ক্লিক করলাম। করার পরে আমি যদি এখান থেকে আর্টবোর্ডের এখান থেকে যদি আমি এভাবে ড্র্যাগ করি তাহলে একটা শেপ তৈরি হবে, রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হবে। এই শেপটার বর্ডারগুলো দেখা যাচ্ছে, শুধু শেপটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এটার ফিল কালারে সাদা আছে আর স্ট্রোক কালারে আছে কালো। আমরা ফিল কালারটা এখানে এসে যদি আমরা চেঞ্জ করি যে কোনো একটা কালার, তখন এই রেক্ট্যাঙ্গেলটা দেখা যাবে। পাশাপাশি আমরা স্ট্রোক কালারকেও চেঞ্জ করে আমরা রেড দিলাম। দেওয়ার পরে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিতে হবে। স্ট্রোকটা বাড়িয়ে আমরা 5 দিলাম অথবা আমরা 10 দিলাম, তাহলে কালারটা দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গেলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এখন আমি যদি সিলেকশন টুলে ক্লিক করে যদি এটাকে সিলেক্ট করি তাহলে আমি যেভাবে ইচ্ছে সেভাবে যে কোনো জায়গায় আমি এটাকে এভাবে করে নিতে পারবো। পাশাপাশি আমি যদি আবার বাইরে ক্লিক করলাম, করার পরে সিলেকশনটা চলে গেল। আমরা যদি আবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করি, এখানে মূলত 4টা পয়েন্ট। আমরা যখন মাঝখানে ক্লিক করবো তখন 4টা পয়েন্ট দেখা যাবে, 1 2 3 4। আর বাইরে সিলেকশন করলে সিলেকশন চলে যাবে। আমরা চাচ্ছি এই কোণাটার এই পয়েন্টটাকে সিলেক্ট করতে, করে যদি আমি এভাবে টানবো এভাবে হবে। আবার আমি এটা সিলেক্ট করে যদি আমি এভাবে করি এভাবে হবে। এটা সিলেক্ট করে যদি আমরা এভাবে করি এভাবে হবে। আবার এটা সিলেক্ট করে যদি আমি এভাবে টানি, ড্র্যাগ করতে হবে। প্রথমে সিলেক্ট করলাম, করার পর আবার ড্র্যাগ করলাম। এভাবে করে আমরা করতে পারি। আমি আবার পুরো আগের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এভাবে করে আমরা আগের অবস্থানে ফিরে আসতে পারি। এটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল টুল। এরপর আমরা আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, বাইরে সিলেকশন করলাম। আচ্ছা, আমরা এটাকে যদি জুম করে দেখতে চাই তাহলে এই যে ঝুম বাটনে ক্লিক করলাম, করে এখানে এসে প্লাস টিপলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সামনে চলে আসলো, জুম ইন হয়ে গেল। এই হ্যান্ড টুলে ক্লিক করে আমরা এটাকে এভাবে নড়াচড়া করতে পারি, করে আমরা এটার অবস্থাটা দেখতে পারি। আবার আমি যদি জুম আউট করতে চাই তাহলে জুম বাটনে ক্লিক করলাম, করে আল্ট চেপে ধরবো। আল্ট চেপে ধরলে এখানে মাইনাস আসবে, চেপে ধরে ক্লিক করবো। ক্লিক করলে জুম আউট হবে। আমরা চাচ্ছি এখন আগের মতো ফিট হতে, আর্টবোর্ডটাকে স্ক্রিনের সাথে ফিট করতে, তাহলে কন্ট্রোল 0 টিপলে এটা আর্টবোর্ডের সাথে ফিট হয়ে যাবে। এরপরে আমরা আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, বাইরে সিলেকশন করলাম। এরপর আমরা রাউন্ড টুলের কাজটা দেখি। রাউন্ড টুলে ক্লিক করলাম, করার পরে যদি আমি এখান থেকে মাউস বাটনে ক্লিক করে যদি ড্র্যাগ করতে থাকি তাহলে আমাকে এরকম একটা শেপ দেবে। আমি আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে আমি যে জুম বাটনে ক্লিক করে কাছে ক্লিক করতে থাকি,
এরপর আবার হ্যান্ড বাটনে ক্লিক করে আমরা এইভাবে করে দেখতে পারি। তাহলে আমার এই শেপটা তৈরি হয়ে গেলো। সিলেকশন টুলে ক্লিক করে বাইরে সিলেকশন করলাম, তাহলে শেপটা এখন আমি দেখতে পাচ্ছি। এটা এপাশে রাউন্ড, এপাশে রাউন্ড, চারপাশে রাউন্ড। আর আমি যদি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আগের রেক্ট্যাঙ্গেলে ছিল 4টা পয়েন্ট, আর এখানে প্রত্যেকটা কর্নারে 2টা করে, তাহলে 2, 4, 6, 8টা পয়েন্ট তৈরি হয়ে গেল। আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা পয়েন্টকে এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। এই পয়েন্টে ক্লিক করলাম, এবার করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এবার করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এবার করলাম, যেভাবে ইচ্ছা সেভাবে প্রত্যেক 8টা পয়েন্টকেই আমরা এখানে ধরতে পারি। এরপরে আমরা আবার আগের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে কন্ট্রোল জেড দিয়ে ক্লিক করতে থাকি, চলে গেছে, কারণ আমরা একটা অ্যাডভান্স নিয়ে নিয়েছিলাম। তাহলে আমরা আবার কন্ট্রোল শিফট জেড যদি টিপি তাহলে আগেটা ফিরে পাবো। এবার আমরা চাচ্ছি কন্ট্রোল 0 ক্লিক করলে আমরা আর্টবোর্ড স্ক্রিনের সাথে ফিট করে ফেলতে পারবো, ফিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে যে ইলিপস টুল। এটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে যদি আমি এইভাবে ড্র্যাগ করতে থাকি তাহলে এটা একটা ডিমের মতো আকৃতি তৈরি করবে, ডিমের মতো আকৃতি তৈরি করবে। এটাতে 4টা পয়েন্ট দিবে আমাদেরকে। এই 4টা পয়েন্টের পাশে যদি আমি এইভাবে করে আনি তাহলে এইভাবে একটা হ্যান্ডেল তৈরি হবে। এই হ্যান্ডেল দিয়ে আমি টেনে এটাকে বড় ছোটো করতে পারবো, এভাবে বড় ছোটো করতে পারবো। এই কর্নারে যদি আমি রাখি তাহলে কর্নারে একটা দিবে, এটা এইভাবে করে বড় ছোটো করতে পারবো। তবে এভাবে যদি আমি বড় করি তাহলে এটা আনুপাতিক হারটা সমান থাকবে না। তাহলে আনুপাতিক হারে যদি আমি বাড়াতে চাই তাহলে শিফট ক্লিক চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে যদি আমি এভাবে করি তাহলে এটা আনুপাতিক হারে বাড়বে। ওকে, আর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে যদি আমি এটার পয়েন্ট ধরতে পারি, যে এই পয়েন্টে ক্লিক করলাম করে এভাবে টানতে পারি, আবার এভাবে টানতে পারি, হ্যান্ডেল এই হ্যান্ডেলগুলোর এভাবে টানতে পারি, এভাবে একটা শেপ তৈরি করতে পারি। আচ্ছা, এরপর আমি আবার আগের অবস্থানে কন্ট্রোল জেড ক্লিক করে করে আগের অবস্থানে ফিরে গেলাম। আচ্ছা, এরপরে আবার ইলিপস টুলে ক্লিক করে আমি চাচ্ছি বৃত্ত না, আমি চাচ্ছি ডিম্বাকৃত না, আমি চাচ্ছি একটা বৃত্তের মতো আঁকতে। তাহলে শিফট চেপে ধরে যদি আমি এভাবে ড্র্যাগ করি তাহলে এটা একটা বৃত্ত তৈরি হবে। সিলেকশন টুলে ক্লিক করে আমি এটাকে এখানে বসালাম। আচ্ছা, এখানেও ঠিক সেম 4টা হ্যান্ডেল দিচ্ছে আমাদেরকে, আর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে 4টা পয়েন্ট দিচ্ছে। এই 4টা পয়েন্টকে আমি ক্লিক করে আমার ইচ্ছে মতো আমি করতে পারি। আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, আর কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে গেলাম। আচ্ছা, এটা যদি আমি আরও বড় করতে চাই তাহলে এই যে কর্নারে একটা তীরের মতো আসবে, এটাকে ধরে কম্পিউটার ক্লিক করে আমরা মাউস ক্লিক করে আমরা এইভাবে টানলে কিন্তু আনুপাতিক হারে বাড়বে না। আনুপাতিক হারে কীভাবে বাড়বে? যদি শিফট চেপে ধরে যদি আমরা বাড়াই তাহলে আনুপাতিক হারে বাড়বে। ওকে, টাকলাম। এরপর আমরা পলিগন টুলে যদি ক্লিক করে যদি আমি এখানে মাউসে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এরকম একটা শেপ দিবে, পলিগন শেপ, এটাকে বলে পলিগন শেপ। আচ্ছা, এটাকে আমি শেপ সিলেকশন টুল দিয়ে ক্লিক করে একটু নিচে এভাবে সাজাই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি। আচ্ছা, এটা একটু বাঁকা হয়ে আসছে। আমি যদি শিফট চেপে ধরে যদি এভাবে ড্র্যাগ করতাম তাহলে কিন্তু এভাবে আসতো, একদম সমান করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসতো। কিন্তু যদি আমি এভাবে আঁকি তাহলে এটা বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে শিফট চেপে ধরে যদি করি তাহলে এটা হবে একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এটাকে আমরা তারপর একটু সোজা করলাম। এই যে কর্নারে যদি কাছাকাছি আসি এরকম একটা রাউন্ড তীরের মতো আসবে, এটাকে আমরা এভাবে করে সমান করে দিতে পারি। আচ্ছা, এরপরে এখানে আমাদেরকে দেখা যাচ্ছে 2টা পয়েন্ট দিচ্ছে। এই যে একটা রাউন্ড পয়েন্ট দিচ্ছে, এখানে একটা পয়েন্ট দিচ্ছে। এই রাউন্ড পয়েন্টে যদি আমি এভাবে টানি তাহলে এটা পলিগনের যে কর্নারগুলো এগুলো একটু রাউন্ড আকার ধারণ করতেছে। এভাবে আমরা এটাকে রাউন্ড করতে পারি। আবার আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, এটাকে আমরা আগের অবস্থানে নিয়ে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট আমাদেরকে দিচ্ছে। প্রত্যেকটা পয়েন্টকে আমি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি, করে আমি এটাকে আলাদা আলাদা করে করতে পারি। এটাকে সিলেক্ট করে আলাদা আলাদা করে করতে পারি। ওকে, আমরা আগের অবস্থানে ফিরে যাই। আচ্ছা, এরপর আমরা যদি আবার সিলেকশন টুলে ক্লিক করে যদি এটার উপর ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে প্লাস মাইনাস। আমরা যদি এটাকে ক্লিক করে যদি এই পাশে ক্লিক করি তাহলে কর্নার কমে যাচ্ছে, 6টা কর্নার এখন 4টা হয়ে যাচ্ছে, 3টা হয়ে যাচ্ছে। ওকে, আবার যদি আমরা বাম পাশে যাই তাহলে কর্নারগুলো আরও বেড়ে যাচ্ছে, 8টা কর্নার হয়ে গেছে, 9টা কর্নার হয়ে গেছে। এভাবে করে আমরা কর্নার বাড়াতে পারি। আচ্ছা, আপাতত আমি 6টা কর্নারই রাখলাম। তাহলে আমরা পলিগন টুল দিয়ে কয়েক রকম
শেপ তৈরি করতে পারি। আচ্ছা, এবার আছে স্টার টুলে ক্লিক করলাম। স্টার টুলে ক্লিক করে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে একটা স্টার তৈরি হবে। স্টারটা একটু বাঁকা তারা হচ্ছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়নি। আচ্ছা, আমরা যদি শিফট চেপে ধরে রাখি তাহলে কী হবে? তাহলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাভাবে তৈরি হবে। আচ্ছা, আমরা সিলেকশন টুল ক্লিক করলাম, করে এই দোনোটাতে সিলেক্ট করলাম। মাউস বাটনে ক্লিক করে চেপে ধরে এই দোনোটাকে সিলেক্ট করলাম, করে এই দোনোটাকে সিলেক্ট করে দিই। আমরা আবার স্টার টুলে ক্লিক করলাম, করে শিফট চেপে ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজা করে একটা স্টার আঁকলাম। এটা হচ্ছে আমাদের স্টার। তাহলে স্টারের মধ্যেও ঠিক সেম, আমরা যদি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট দেবে। তার মধ্যে এই কর্নারের এই পয়েন্টগুলো হচ্ছে যে আমরা সিলেক্ট করে যে কোনো রকম করার জন্য, আর এই গোল যেগুলো এগুলো হচ্ছে আমরা রাউন্ড করার জন্য। আমি যদি এটাকে ধরে এভাবে টানি তাহলে এরকম রাউন্ড হবে, কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে, আর আগের অবস্থানে যে গেলাম। এবার আমরা যদি এটাকে পয়েন্টটা এটা সিলেক্ট করি, টেনে আমরা যদি এভাবে এই পয়েন্টটাকে টেনে এভাবে করতে পারি, এই পয়েন্টটাকে টেনে এভাবে করতে পারি, এই পয়েন্টটাকে টেনে এভাবে করতে পারি, যেরকম ইচ্ছে সেরকম করতে পারি। আচ্ছা, আমরা আগের অবস্থানে ফিরে যাই। তাহলে আমরা এরপর আমরা কী করলাম, এই যে হ্যান্ডে ক্লিক করে আমরা এটাকে একটু দেখি যে সব ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্ল্যাট টুল দিয়ে বিভিন্ন রেসের কাজ করা হয়, মানে ইফেক্টের মতো কাজ করা হয়। রেসটা এখন আমাদের প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন বলব। আপাতত এই 5টা টুল নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এরপর আমি আমার আর্টবোর্ডটা সমানভাবে নাই দেখতেছি, তাহলে Ctrl-0 দিয়ে আমি সমান করে ফেলতে পারি। শেপ টুলে ক্লিক করে আমি এটাকে আরেকটু সমান করে দিই, সবগুলোকে সমান অবস্থানে ফিরে নিলাম। ওকে, এটাকে আমি যদি ক্লোজ করে দিই, ক্লোজ হয়ে যাবে, কিন্তু এখানে আমি আবার তাদেরকে ফিরে পাবো। আমার কাজের সুবিধার জন্য আমি এখানে নিয়েছিলাম, সেটা বাদ দিয়ে আবার এখানে চলে আসলো। আচ্ছা, এরপর এখন আমি চাচ্ছি যে এই শেপগুলো দিয়ে কিছু একটা আঁকি। আচ্ছা, শেপগুলো দিয়ে যদি আঁকতে চাই তাহলে আমি প্রত্যেকটাকে ক্লিক করলাম, সবগুলোকে এভাবে একসাথে সিলেক্ট করে আমি এই পাশে এনে রাখলাম। এখন কিন্তু আমার সিলেকশন টুলে ক্লিক করা ছিল, বাইরে সিলেকশন করলাম। আচ্ছা, আমি চাচ্ছি একটা বৃত্ত আঁকি। তাহলে বৃত্ত আঁকতে গেলে প্রথমে আমাকে আমি আবার এটাকে নিয়ে আসি, এভাবে করে এখানে নিয়ে আসি। এটা আমার শেপের উইন্ডোজ, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, করার পরে আমি এভাবে একটা স্কোয়ার শেপ আঁকলাম। আচ্ছা, এই শেপে দেখতেছি আমার স্ট্রোক কালার আছে লাল, আর ফিল কালার আছে গ্রিন, সবুজ। তাহলে এখানে আমি স্ট্রোক কালার দরকার নেই, স্ট্রোক কালারটা আমরা ডিলিট করে দিই, বাদ দিয়ে দিই, নাম দিয়ে দিলাম। তাহলে আমি এখানে শুধু সিলেকশন টুলে ক্লিক করলাম, করে আমি এখানে শুধু এটা পেলাম। এটা একটু আমি ছোটো করে দিই, এতটুকু এভাবে ছোটো করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি এটার উপর একটা লাল বৃত্ত আঁকতে। তাহলে আমি এখান থেকে ইলিপস টুলে ক্লিক করলাম, করে শিফট চেপে ধরে আমি এভাবে করে আঁকার পরে এখানে কি আছে এটা দেখা যাচ্ছে না, কিন্তু বর্ডারগুলো দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে না? কারণ এটার কালারটা হচ্ছে গ্রিনের সাথে গ্রিন মিলে গেছে। তাহলে এখানে আমরা এটাকে রেড দিলাম, সিলেকশন টুলে ক্লিক করি, করে এটাকে আমরা মাঝ বরাবর বসাই দিলাম, বাস এটা একটা পতাকা হয়ে গেল। যে এখানে একটা আমরা তৈরি করি, আরেকটা শেপ তৈরি করি। এখান থেকে আমরা যদি এভাবে করি, এভাবে করে দিই, ওকে। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হলো। এটাকে আমরা কালারটা চেঞ্জ করে আমরা একটু ইয়েলো টাইপের দিতে পারি, অথবা ইয়েলো না দিলেও কালো করে দিলাম। আচ্ছা, লালই করে দিলাম। আচ্ছা, লাল করে আমরা এটাকে সিলেকশন টুলে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটা ঠিকমতো বসছে কিনা, সেই জিনিসটা আমি একটু ভালো করে দেখার জন্য জুম টুলে ক্লিক করলাম, করে এটাকে এইভাবে করে দিলাম। তারপর সিলেকশন টুলে ক্লিক করে এটা হচ্ছে আমার উপরের লেয়ার, ঠিকমতো বসাইলাম। এখন আমি চাচ্ছি যে এটা নিচে যাবে, এই সবুজটা উপরে উঠবে, এই লালটা সবার নিচে যাবে। সবার নিচে গেলে আমি এখানে এটাকে সিলেকশন করলাম, করার পর এখানে অবজেক্টে গেলাম, অ্যারেঞ্জে গেলাম, এবার সেন্ড টু ব্যাক দিলে এটা ওটার পিছনে চলে যাবে। আচ্ছা, এরপর আমি বাইরে ক্লিক করলাম, করার পরে Ctrl-0 দিয়ে ফিট করে ফেললাম, ফিট হয়ে গেল। তাহলে এটা একটা পতাকা তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি ইচ্ছে করলে আরও 2টা শেপ এখানে তৈরি করতে পারি। এখানে করে এভাবে করে আমি এভাবে করে একটা দিলাম, আবার এভাবে করে একটা দিলাম, ওকে, একটা শেপ তৈরি, পতাকার শেপ তৈরি হয়ে গেল। ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এভাবে করে করে আরও শেপ তৈরি করতে পারি। ভিডিওতে দেওয়া লিঙ্ক থেকে ফাইল ডাউনলোড করুন এবং প্র্যাকটিস করুন। লাইক দিন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।